আজ থেকে মেয়েকে এক নজর দেখার শেষ আশাটাও বিলীন হয়ে গেল, কারণ পরীক্ষা শেষ। আনাইজা ঠিক করে সে এখন মেডিকেল অ্যাডমিশনের জন্য কোচিংয়ে ভর্তি হবে, কারণ এমনিতে সে কোনো কোচিং করেনি 2 বছরে। এখন না করলে অ্যাডমিশন টেস্টেও প্রভাব পড়বে। মইন, তুই আমাকে বলতো তোর কি পড়া ছাড়া আর কিছুই মাথায় আসে না? না বোন, কারণ এই পড়ার জন্যই আজ আমি বাড়ির বাইরে, আর একসময় আম্মু আব্বুর মনেরও বাইর হয়ে গিয়েছিলাম। এখন আল্লাহ যখন আমাকে সবকিছু ফিরিয়ে দিতে চাইছেন, আমার স্বপ্ন পূরণ করতে চাইছেন, তাহলে কেন আমি অবহেলা করব? হেসে হেসে বলে কথাটি। আচ্ছা, এত শত আমি বুঝি না, যেহেতু পরীক্ষা শেষ তাই মা বাবা চাইছে আমরা কিছুদিন গ্রামের থেকে ঘুরে আসি। ওকে যা, আমার কোনো সমস্যা নেই, আমি একা থাকতে পারবো। তা বললে তো হবে না। আমার না হওয়া ভাবিজান, আমি আর ভাইয়া এখন আমাদের গ্রামের বাড়িতে যাব, আর আমাদের সাথে তুইও যাবি। তোরও একটু শান্তি দরকার, কম তো ধকল চাইনি, কয়েকদিন পর আরো যাবে। না, এটা হয় না রে, আমি যেতে পারবো না। ব্যাপারটা কেমন দেখায়? না না, তুই যাবি মানে যাবি, তার আগে পিছে কোনো কথা নেই। আর যদি না যাস আমিও যাব, আর অনশন করব, দেখে নিস তুই। আনাইজার ইচ্ছে না থাকা সত্ত্বেও নাবিলার কথায় বাধ্য হয়ে রাজি হয়। নাবিলা তো সেই খুশি, নাচতে নাচতে গিয়ে আনাইজার লাগেজ গুছিয়ে নেয়। 5টার সময় তারা বাসার নিচে নেমে আসে রওনা হওয়ার জন্য। নিচে দাঁড়ানো কিছুক্ষণ পর লক্ষ্য করে তাদের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে আরিয়ান বের হয়ে লাগেজগুলো হাত থেকে নিয়ে ড্রাইভারকে বলে গাড়িতে তুলতে। আনাইজা কিছুটা অবাক হয়, নাবিলা বড়লোক সেটা সে জানত, কিন্তু এতটা সে আশা করে। নাবিলা খুব সহজ সরল ভাবে চলাফেরা করত, তাই হয়তো এমনটা মনে হয়েছে। নিজের ভাবনার উপর থাপ্পড় মেরে গাড়িতে উঠে পড়ে দুজন। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে যায়। তারা ফ্রেশ হয়ে খেয়ে রুমে চলে যায়। এখানে আসার আগে বেশ ভয় ভয়ে ছিল আনাইজা। নাবিলার মা বাবার রিয়াকশন কেমন হবে, তাকে দেখে তারা যদি খারাপ ভাবে, আরো নানান ভাবনা। সেই সব ভাবনাকে মুহূর্তে ভুল প্রমাণ করে দেয়। আশাদ চৌধুরী আর নীলাশা চৌধুরী তাকে দেখে ঠিক মায়ের মতোই যত্ন করে আগলে নেয়। আনাইজা আজই জানলো পেশায় আশাদ চৌধুরী এখানকার এমপি আর নীলাশা চৌধুরী গৃহিণী। পরের দিন সকালে আনাইজা ঘুম থেকে উঠে উঠানে চলে যায়। এই বাড়িটা গ্রামের অন্য সব বাড়িতে থেকে কিছুটা আলাদা, হয়তো এমপির বাড়ি বলে। বিশাল বড় একটা জায়গার মধ্যে ঘেরাও করা বাড়িটা, দোতলা বিশিষ্ট, 3 তলা অবশ্য ছাদ। নিচে আশাদ আর নীলাশা চৌধুরী থাকে, আর গেস্ট রুম, রান্নাঘর, ডাইনিং রুম, ড্রয়িং রুম, ওপরে 3টা কামরা, একটা এমনি অতিথিদের জন্য, আর দুটোতে নাবিলা আর আরিয়ান থাকে। আরিয়ানের রুম সবার শেষে, কিন্তু পাশাপাশি 2 ভাই বোনের রুম। মনে মনে এসব ভাবতে ভাবতে বাড়ির চারপাশ ঘুরে ঘুরে দেখছিল, আর সবকিছুর সাথে পরিচিত হচ্ছিল আনাইজা নিজে নিজে। আহা, বাড়ির পেছনে একটা বিশাল পুকুরও আছে দেখি, আহা কি শান্তি এই জায়গাটাতে। কথাটা বলে পুকুরের সিঁড়িতে বসে পানি নিয়ে খেলতে থাকে একা একা। আচ্ছা, আমাকে কি কেউ দেখছে? কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আনাইজা পেছনে ঘুরে তাকায় আর ভয় পেয়ে যায়। আরিয়ান এক ধ্যানে তার দিকেই তাকিয়ে আছে। আনাইজা বিনা বাক্যে সেখান থেকে উঠে দৌড়ে চলে যায়। আরিয়ান ভেবে পায় না সে কি বাঘ নাকি ভাল্লুক, এই মেয়ে আমাকে দেখলে এইভাবে দৌড়ায় কেন? প্রথম দিন তো ঠিকই মুখে মুখে তর্ক করে উঠে এসেছিল। মিস তোলপাড়, তো এখন সেই তেজ কোথায় গেল আপনার? বলে নিজের চুলগুলো এলোমেলো করে মুচকি হেসে সেও চলে যায় সেখান থেকে। আনাইজা দৌড়ে বাড়ির ভেতরে যায়, সোজা গিয়ে নিজের জন্য বরাদ্দ করা রুমে গিয়ে দৌড় থামায়। কিরে, দিনে দুপুরে ভূত দেখলি নাকি? এরকমই কিছু, জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে বলে। চোখ বড় বড় করে তাকায় নাবিলা। আনাইজা সেদিকে খুব একটা পাত্তা না